অনেক কথা বলছিলেন। আজিজ ভাই এই যে আজিজ ভাই যে কথাটা বললো পেটানো দরকার, আমি তর্কের খাতিরে ধরে নিলাম পিটানো দরকার, কিন্তু তার আগে প্রেক্ষাপটটা লাগবে। প্রেক্ষাপটটা কি, তারা বসছে কেন বা বসতে চাইছে কেন, এটা যেটা আগে বলে গেছে দাবিগুলা কি? সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড, তারপর আছে ওইটা তো বললামই, তারপর আছে জাতীয় পার্টি সহ কিছু দলের 14 দলের নিষিদ্ধ। পিটাবে কে? সরকার। পিটাবে সরকার। এই সরকার কিন্তু নির্বিকার। সরকারের ব্যাপারে ফুল স্টপ, মানে আপনি এর কাছ থেকে আর কিছু পাবেন না, কারণ আমরা যেটুকু দেখছি এতক্ষণ। মানে 16 তারিখে বসলেও পাবেন? আমার কাছে মনে হয় না তার কাছ থেকে কিছু পাবো। কেন বলছি? পেটানো দরকারটার তার আগে আরও তো রাজনৈতিক দল আছে, যে কথাটা আমি আবার খুব সুনির্দিষ্ট খুব সূক্ষ্মভাবে বলছি, খেয়াল রেখেন। এখানে টকশো করতে আসে, কিন্তু একেবারে যে যা গয়রহ বলে যাব আমি তা নয়। লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা যদি অন্য দল এনশিওর করতে পারে, বলতে পারে তোমার দাবি অযৌক্তিক, লেভেল প্লেইং ফিল্ড আছে, কেউ এখনো বলেনি, কোনো দল বলেনি, বলতে পারলে আমি বলবো পিটানো দরকার। আমি জিনিসটা বুঝতে হবে আমার দাবিটা কি, লেভেল প্লেইং ফিল্ড। তো সবচেয়ে বড় দল বা আরও যারা আছে তারা বলুক না, ইট ইজ প্রুভড যে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমার এটা প্রত্যাখ্যান। নাম্বার 2, সবাই মিলে যে আওয়ামী লীগকে তাড়ানো হইল বা ফ্যাসিস্ট সরকার যাকে বলি, কোনো সন্দেহ নাই যে নির্বাচনের মাধ্যমে 3টা নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিছে। আওয়ামী লীগের নির্বাচনটা, এই আওয়ামী লীগের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই বিচার না হওয়া পর্যন্ত। তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু হয় নাই, পক্ষান্তরে সে তো দোষর। আপনি যদি বৈধতার প্রশ্নের দোষর, এই দাবিটা কি অযৌক্তিক? যেই করুক সেটার ব্যাপারে যদি বলতো ইয়েস আমরা ঐক্যমত্য হইলাম, তাকে নিষেধ করা হবে। 3rd আসেন সংস্কার, বিচার। আজিজ ভাই বলছে চলমান লম্বা সময় লাগবে, কী কারণে? কারণ এটা পার্টিকুলার বিচার, পার্টিকুলার কোর্টে হচ্ছে, এভরিডে হচ্ছে। একটা জাজমেন্ট 13 তারিখ ডেট দিবে, কালকে 13 তারিখ হয়তো ডেট দিবে, অমুক দিন রায়। তারপরে অ্যাপিলেট ডিভিশন একটা ফর্ম থাকে, সেই অ্যাপিলেট ডিভিশন যদি মামলাটা চলে যায়, টানা 2 মাস যদি মামলাটা চলে, কোনো ইস্যু না। তো আমরা যদি সব ঐক্যমত্য হই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন, কথার কথা বলছি। এটা তো আমরা আরও আগে যে পরিস্থিতি হয়েছে, আপনি আমি কি বুঝি না? বিচারিক প্রক্রিয়া কি ব্যাহত হয় নাই? কিছু হয়েছে তো, কিন্তু সেটা যদি স্মুথলি করতে পারতো তাহলে এতক্ষণে রায় হয়ে যেত। রায় হইলে আর একটা আপিল করেন, 1-1.5 মাসের ব্যাপার, কারণ টানা শুনবেন, কারণ এটা রাষ্ট্রের স্বার্থে দরকার, 18 কোটি লোকের পক্ষে দরকার। আজিজ ভাই আমি আপনি মিলে তারাইছি যাকে, তার বিরুদ্ধে দরকার। এটার জন্য বছরের পর বছর লাগবে। ইটস জাস্ট ভেগ টার্ম, যদিও মামলায় বছরের পর বছর লাগে, কিন্তু এটা তো স্পেশাল সিচুয়েশনে, স্পেশাল কোর্টে, স্পেশাল মামলা স্পেশালি করা হচ্ছে। লং, এই মামলাটাই তো ডেইলি হবে, আইনের বিধানই আছে প্রতিদিন করার, কথার কথা বলছি। কিন্তু এগুলো খোরা অজুহাত। কিন্তু সব রাজনৈতিক দল যদি বলতে পারে যে ইয়েস লেভেল প্লেইং ফিল্ড আছে, জাতীয় পার্টির অধিকার নাই এবং বিচার রায় অলরেডি একটা হয়ে গেছে, তোমার বাড়ির যাও, তারপর যদি না যায় অবশ্যই পিটাই উঠায় দেওয়া দরকার। কিন্তু আপনার দাবিটা তো কোনো আশ্বাস পাচ্ছে না, এনশিওর হয়েছে কোনো দাবি। লেভেল ফিল্ড বলুক না, অন্যান্য রাজনৈতিক দল লেভেল ফিল্ড আছে, পারে নাই। সুতরাং সেই হিসাবে আমি সমর্থন, ওই যে পিটে উঠে দেয় কিসের গ্রাউন্ডটা তো বলতে হবে আমার দাবিগুলো কি ফুলফিল হয়েছে, সেই জন্য আমি বলছি। তাহলে সরকারের পক্ষ থেকে মানে অবস্থান কর্মসূচি নিল, আপনার মনে হয় যে সরকারের আসলে কিছু, সরকার নির্বিকার কেন সেটা বলছি, সরকার পারবে না কেন সেটা বলছি। আজিজ ভাই একটা কথা বলছে, আমি অ্যাকসেপ্ট করছি। 7 মাস ধরে যখন রাজনৈতিক দলরা বসলো আর সরকারও বসলো, সবাই মিলে কিন্তু ব্যর্থ, সবাই মিলে ব্যর্থ। তা সবাই মিলে ব্যর্থ হইলে ইউনূস সাহেব ব্যর্থ, কমপ্লিট ফুল স্টপ, আমি বলে দিচ্ছি। কারণ এতদিন পরে এসে যেখানে দেখছে আপনি ওনার কাছ থেকে কিছু পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং সেটা আমি অনেক টকশোতে বলছি। এটুকু যদি মেনে নিতে পারেন তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যালাউ করেন, তাহলে তাকে সরাই দেন। তার কোনো ঢাল নাই, তলোয়ার নাই, নিধি আমরা, তার কিচ্ছু নাই, নাই তো, আমরা তো দেখতেছি নাই, কিন্তু সরাইতে পারতেছেন না। এখন ইউনূস সাহেব ফুল স্টপ। এইবার আসেন রাজনৈতিক দল, তারাও ব্যর্থ হয়েছে, কারণ 7 মাসে পারে নাই। ইউনূস সাহেব বলছে 7 দিনের মধ্যে আপনারা দাও, নাইলে আমরা সিদ্ধান্ত দিব। ওইদিকে রয়ে গেছে তাদের প্রতারণার অপবাদও তারা নিছে। আমি এটা অনেক জায়গায় বলছি, এখনও বলছি, প্রতারক সরকারের অধীনে নির্বাচন চাওয়াটা, সে যে নির্বাচনের দিন প্রতারণা করবে তার কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা নির্বাচন চাচ্ছি, এটা আজিজ ভাই যেটা বলছেন একমত, কোনো কোশ্চেন নাই। ইউনূস সাহেব অবৈধভাবে থাকতেছে, তো আমরা তারা সরাই দিয়ে আমরাও যাইতে চাই। নির্বাচনের দিন প্রতারণা হবে কিভাবে? ওই যে যেহেতু বলছে যে তাদের নোট অফ ডিসেন্টগুলারে উইথড্র করে
তারা যখন দেখাইছে যে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ওখানে স্বাক্ষর হয়েছে, যেটা বিএনপি বলছে, তাহলে তো প্রতারণা করা হয়েছে। সুতরাং আপনি যে সরকার একটা দলের সাথে প্রতারণা করে, সেই দল ওই সরকার অধীনে নির্বাচন করলে যে প্রতারণা হবে না ওই দিন, তার তো কোনো গ্যারান্টি নেই। সেই অর্থে আমি বলছি, সুতরাং ওই হিসাব করলে এই সরকার ফুল স্টপ অথর্ব সরকার, তার অধীনে নির্বাচন চাওয়া কার অধিকার নাই, মানে নির্বাচন চাওয়াই উচিত না। উপরন্তু আমি বলবো, রাষ্ট্রের রাজনীতিবিদরা আমরা দেখলাম, ইউনূস সরকারও দেখলাম, নির্বাচন না, রাজাকি ভাই, নির্বাচন না চাইলে তাহলে কি এইভাবেই চলতে থাকবে? না না না, আমি তা বলছি না। আমি বলছি যে আমি তো নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা এই যে দাবি দেওয়া সবই তো রয়েছে, আপনি তো ক্লিন করতে পারেন না রে ভাই। আপনি তো নির্বাচনে যাবেন কেমনে? এই যে বসবে 16 তারিখ থেকে, তাকে উইথড্র করার জন্য যে কন্ডিশনগুলো আমি দিলাম, আপনি বলে দেন লেভেল প্লেইং ফিল্ড আছে। কে বলবে? আমরা বলি। আমি বলতে পারি, রাজনৈতিক দলরা বলুক না, এই দ্বারা প্রমাণিত যে লেভেল প্লেইং ফিল্ড আছে। কিন্তু তারা তো বলছে সরকার প্রতারক। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো নাই, কারণ সরকার প্রতারক এস্টাবলিশড হয়েছে। না, সব রাজনৈতিক দলই বলছে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। লেভেল প্লেইং ফিল্ড যদি নাই, সব রাজনৈতিক দল বলে, তারপর আপনি নির্বাচনে যান কেমনে? আপনি জেনে শুনে সব রাজনৈতিক দল বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারপর আপনি নির্বাচনে যান। নির্বাচনের পূর্ব শর্ত কি? লেভেল প্লেইং ফিল্ড লাগবে না তো? ইফ ইট ইজ এডমিটেড বাই অল পলিটিক্যাল লিডার, তো আপনি আন্দোলন করেন না কেন? যারা করতেছে তাদেরকে আপনি বাধা দিবেন কি হিসাবে? সবশেষে যেটা আমি বলবো, রাষ্ট্রের দায়িত্বশীল এবং ক্ষমতাধর কিছু স্টেক হোল্ডার আছে। দায়িত্বশীল এবং ক্ষমতাধর স্টেক হোল্ডার। কেন বলছি আমি এই কথাটা? যে এইরকম সিচুয়েশনে এই ক্ষমতাধর স্টেক হোল্ডার খুঁজি। এখন যদি বলেন ক্ষমতাধর আর্মি, তাকে দরকার আছে তাকে আমার দরকার আছে। কারণ এরকম ক্রাইসিস টাইমে, ওই বন্যা দুর্গত যখন হয়, সবই তো আর্মিরা গিয়ে করে। তো এরকম ক্রাইসিস টাইমে দরকার আছে। দরকার থাকলে সেই স্টেক হোল্ডাররা মিলে একটা জায়গায় যেতে হবে, জায়গায় গিয়ে আপনাকে এনশিওর করতে হবে। আর একটা ব্যাপার আপনাকে দেখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরও তার বিরুদ্ধে যখন এত কথা হচ্ছে, তার মানে কি? এই যে নির্বাচনে কিন্তু দুইটা খেলা হচ্ছে এখানে। একটা খেলা হইলেই যে নির্বাচন হলে ইউনূস সাহেবের চলে যেতে হবে, এটা একটা প্রক্রিয়া। ইউনূস সাহেবের অপসারণ কিন্তু কে চায় সেটা বলছি। পতিত সরকার যে আছে, তার যে শক্তিটা, সেই শক্তি কিন্তু ইউনূস সরকারের অপসারণ চায়, ডেফিনেটলি চায়। কারণ তার সরানোর পরে ইউনূস সাহেব বসছেন। আর হইল, নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সুতরাং ইউনূস সাহেবের অপসারণ অটো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের লকডাউন এবং ওই পতিত শক্তি, তারা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত মেনে নিতে পারতেছে কিনা। যদি ইউনূস সাহেবের অবস্থানটা ফেব্রুয়ারি পর্যন্ত ওই পতিত সরকার বা পতিত শক্তিটা মেনে নিতে পারে, তাইলে হয়তো নির্বাচনটা হতেও পারে। আর যদি ওই পতিত শক্তিটা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত স্টেইংটা অপছন্দ করে, তাহলে এই পরিস্থিতি যেটা বলছে খারাপ হচ্ছে, ককটেল ফুটতেছে, তার মাত্রা বাড়তেও পারে।